ঘরেতে থাকে না আমার মন, মাসি থাকে না সবার মন ঘরেতে থাকে না আমার মন। ঘরেতে থাকে না আমার, ঘরেতে থাকে না আমার মন, যমুনার কিনারেতে ডাকছে তারা বাঁশিতে, গেলেছে তা
গাইতে গাইতে নাচতে নাচতে আমরা কিন্তু যমুনার কোলে পৌঁছে গেছি। দেখো তোকে এবার তোমার পালা। আমার কথা ছিল তোমার শাশুড়িকে ভুলিয়ে যমুনার ঘাট পর্যন্ত আমার ভূমিকা তুমি আনলাম। এই তো যমুনা, দেখো তোমার কেমন লাগছে, কি ব্যাপার, তোমার অভিপ্রায় কি কি আমাকে বুঝিয়ে বলো। মাসি বলেছে যমুনার কিনারে চলে এসেছে। বলছি মাসি, তুমি তো কালকে আমাদের বাড়িতে এসেছো তো, কিন্তু বলছি শোনো, আজকে যে আমরা যমুনার এপার থেকে ওপারে যাব, দেখো যমুনার জল কেমন কানায় কানায় ভরে গিয়েছে। তবে আমরা এপার থেকে ওপারে কেমন করে যাব মাসি গো, তার একটা উপায় বলে দাও। তোমার ভয় করছে? হ্যাঁ গো। আরে ভয় করছে কেন? বুঝেছি, যমুনা তাই নতুন রূপ ধরেছে, নীল জল কালো হয়ে গেছে, তাই ফুল বইয়া ঢেউ যাচ্ছে, গগনে মেঘ উঠেছে, পবনে বায়ু বইছে, তাই এই ভয়ঙ্কর দৃশ্য দেখে বেচারির ভীষণ ভয় লেগেছে। ভয় করছে কেন? এখানে তো একটি রহস্য আছে। বলছি মাসি, আজ তো কানায় কানায় ভরে গিয়েছে জলে, তবে কেন কানায় কানায় ভরে গিয়েছে একটু বলো দেখি। আজকে শ্যামসুন্দর যমুনাকে কথা দিয়েছে, যুগল ডুব করাবে দর্শক তার পক্ষ মাঝে, সমস্ত কিছু গোবিন্দের কৃপাতেই হচ্ছে। তাই হ্যাঁ, সেটা সবাই অবগত আছে। নৌকাবিলাসের মূল সারাংশটা কি? যাই হোক, আমরা বিষয়ের মধ্যে চলে যাই। এখন অনেক বিষয় বাকি আছে, আবিগুনি আসবে, নাচা গানা হবে। তোমার যে ভয় করছে, সেই ভয় এড়ানোর জন্য একজন হচ্ছে, সে কে? আরে না বিগাছে তরুণী খানি আছে, ডাকিলি নাবি তাই আসবে কাছে। এখানে নাবিক আছে, তরুণী রয়েছে, আমরা ডাকলে পরে ও নাবিক আসবে কাছে, আমরা ডাকলে পরে ও নাবিক আসবে কাছে। আরে ভয় করো কেন মিছে মিছে, নাবিক আছে, তরুণী খানি আছে, নাবিক আছে, তরুণী খানি। ডাকলে পরে নাবিক আসবে কাছে, ডাকলে পরে নাবিক আসবে কাছে। ও নাবিক আছে, তরুণী আছে, আছে তরুণী আছে, আরে নাবিক আছে, তরুণী আছে, নাবিক আছে তরুণী আছে, ডাকলে নাবিক আসবে কাছে। ডাকলে নাবিক আসবে কাছে। ভয় করো কেন? তাই আমরা ডাকলে পরে আসবে কাছে, আমরা ডাকলে পরে নাবিক আসবে কাছে। বলছি মাসি হ্যাঁ, আসবে। আমার মনে হচ্ছে এবার থেকে যাত্রীটি। বলছি শোনো তাহলে, আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তবতী মায়েরা ভালো করে শুনবেন, আমাদের মধ্যে সবচেয়ে যুবতী সুন্দরী কে গো? আমাদের মধ্যে সবচেয়ে যুবতী সুন্দরী হলো আমি মাসি। না, তাই বলছি শোনো,
তুমি যদি সব থেকে যুবতী সুন্দরী হও তাহলে নাবিকে ডেকে নাও। না না, আমি সব থেকে যুবতী সুন্দরী তো নয়। কেন মাসি? আমি তো আজকে বৃদ্ধার বেশে এসেছি না। তাই? হ্যাঁ। বলছি শোনো, আমার না সখী আছে। দেখি দেখি দেখি, ওকে ডাকতে হবে। আমার মনে হচ্ছে ওকে ডাকার দরকার। এই ললিতা, তুই একবার ডাক তো। আমি ডাকবো, আমার ডাক সময় নাবিক আসবে। শোনো মাসি, আমি এত সুন্দর করে ডাকবো না, ওই নাবিক ছুটে ছুটে চলে আসবে জানো। বলি ও মাসি, বুড়ির কি কানে কালা হয়েছে? কি বলছি, আমি এত সুন্দর করে ডাকবো, নাবিক ছুটতে ছুটতে আসবে। মানে জলের উপর দিয়ে? হ্যাঁ মাসি, আর ললিতার ডাকে যদি না আসে আমরা সবাই মিলে কিন্তু বাড়ি চলে যাব। কি যাবো তো? হ্যাঁ, ওই মায়েরাও হ্যাঁ বলেছে। বলছি ও মাসি, ডাকছি তাহলে শোনো। রাধে, ডাকো ডাকো, শোনো। তাই ডাকো। ও সাথী, তুমি বোঝো নাকি আমি আছি ঘাটে, তোমার জন্য আজ আমার প্রাণ কাটে, তোমার জন্য আজ আমার প্রাণ কাটে। ও সাথী, বোঝো নাকি, ও সাথী, বোঝো নাকি আছি ঘাটে, তোমার জন্য আজ আমার প্রাণ কাটে, তোমার জন্য আজ আমার প্রাণ করিব, কোথায় যাব বলো আমার, জীবন নিয়ে আমি ভালো বেসেছি কি করিব, কোথায় যাব বলো আমার, জীবন নিয়ে আমি ভালো বেসেছি তোমার। দাউ দাউ করে জলে আলো, দাউ দাউ করে জলে আলো আমার বুকে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে,
বলো বলো। কোথায় এই নাবি কানে কালা সখী, আমার ডাক শুনে আসছে না। তবে কি করব আমরা? কি করবে জানো? বলো বলো সখী। বলছি বলো। একবার ডেকে দেখো দেখি মন প্রাণ। আমি? হ্যাঁ, কেন জানো? কেন? চারকে তার যুগে যুগে অবতার। তাই? হ্যাঁ গো, তুমি একবার মন প্রাণ দিয়ে ডাকলেই ওই নাবিক ছুটতে ছুটতে আসবে। বলছি শোনো, বলো। ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়েদের কাছে বলছি, আমার ডাকে আসবে? আসবে? কোথায় আছে? আসবে আসবে। ও নাবিক যাত্রার ডাক শুনতে পায় না, ও তাই? তার ডাক শুনতে পায় না। আচ্ছা, এখন আর যদি না আসে তখন কি করবো আমরা? আমরা আছি না, তখন চেষ্টা করবো দেখি। আমার মন বলছে আসবে, তাই? তবু দেখো দেখি, ডাকো দেখি। তাই ডাকছি আমি। তা হ্যাঁ গো মায়েরা, আমরা যে এই সংসারে এসেছি ৮০ লক্ষ জনম ফেরার পরে এই সাধের মানব দেহ পেয়েছি। এই মানব দেহ পেয়ে আমরা কি করলাম গো? সারা জীবন শুধু সংসারের বোঝা বয়ে মরলাম। ভগবানকে ডাকার সময়ও পাই না, আর সুযোগও পাই না। তা আজকে এই যে মালিক বাবু এই হরিনাম মহাযজ্ঞের অনুষ্ঠান করেছে, উনি কিন্তু ওনার একার মঙ্গলের জন্য করেনি, করেছেন আমাদের মতো সকল ভক্তবৃন্দের মঙ্গলের জন্য। তাই ভক্তবৃন্দরা দুটি বাহু তুলে বলুন, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। জীবনে তোরির মাঝে যাইতে চাই যে পারে মাছ দরিয়া ভুলে হারালাম, করো আমারে দয়া, পার করো আমারে। জীবনে তোরির মাঝে দয়ালাম, যাইতে চাই যে পারে। জীবনে তোরির মাঝে দয়ালাম, যাইতে চাই যে পারে। মাছ দরিয়ায় ফুল হারালাম, পার করো আমারে গো দয়াল, পার করো আমারে। তোমায় কেমন করে ডাকতে বলতে হলো ও ভাগিনী রাজা? তাই ও ভাগিনীর ডাকে তুমি একবার সাড়া দাও, একবার সাড়া দাও। এ জনমে রইলাম আমি মায়ারি বাঁধনে, পারের কথা ভুইলাছিলাম ডাঙর মনে, দয়াল ছিল আমার মনে। এ জনমে রইলাম আমি মায়ারি ভবনে, পারের কথা ভুইলাছিলাম ছিল না মোর মনে, দয়াল ছিল না মোর মনে। এখন কালো মেঘের তুফান দেখা, এখন কালো মেঘের তুফান দেখা, ভয়ে কাঁপে ডরে। মাছ দরিয়ায় ফুলে হারালাম, পার করো আমারে গো দয়াল, পার করো আমারে। দয়াময়, একটিবারে ও ভাগিনীর ডাকে সাড়া দাও, একটিবারে সাড়া দাও। আর যদি তুমি না সাড়া দাও, কোনোদিন আমাকে দেখতে পাবে না গো। ও আসো
করো আমার দয়াল পার করো আমারে বিষয় বিষয় অন্ধ রইলাম ভবে হাতে যখন হলো আনা দিতে গিয়ে হইল না কেউ আপন দয়াল হইল না কেউ আপন খবর দয়াময় বিষয় বিষয় অন্ধ রইলাম ভবের হাটে যখন ষোলো আনা দিতে গিয়ে হইল না কেউ আপন দয়াল হইল না কেউ আপন এখন যাওয়া পাওয়া সাগর জ্বালা এখন যাওয়া পাওয়া সাগর জ্বালা সবই তোমার তরে মাছ দরিয়ায় ফুল হারালাম পার করো আমারে দয়াল পার করো আমারে জীবন তোর মাঝে দয়াল যাইতে যাইতে পারে মাছ দরিয়ায় ফুল হারালাম পার করো আমারে দয়াল পার করো আমারে দয়াল পার করো আমারে দয়াল পার করো আমারে দয়াল পার করো শুধু ভক্তবৃন্দের কাছে একটু সময় ভিক্ষা চেয়ে নেবো, সেজন্য ক্ষমা প্রার্থী। এখন যারা প্রসাদ পেতে বাকি আছেন প্রসাদ পেয়ে যাবেন, প্রসাদ অ্যাভেলেবেল, একটু সময় অপেক্ষা। আজকে দুর্যোগ, কেউ কিন্তু অনাহতভাবে চলে যাবেন না, প্রসাদ পেয়ে যাবেন। ওই সঙ্গে আজকে যিনি মাতা ঠাকুরানী শ্রীমত্যা লক্ষ্মীরানী মণ্ডল, শ্রীমত্যা লক্ষ্মীরানী মণ্ডল, উনি সত্যি ভাগ্যবতী। এ দুর্যোগটা নয়, দুর্যোগকে কোনোদিন দুর্দিন বলা যায় না, ভাবতে সুদিন। কারণ বেশি বেশি করে ঈশ্বরকে ডাকবো, বেশি বেশি করে ঠাকুরকে জানাবো, ওটা নিয়ে হেডেক নিলে হবে না। ভাগ্যবান তাই আজকে ইনি হরিবাসর করেছেন। সেই হরিবাসরে নৌকাবিলাস ফসলের গান হচ্ছে। এই গানে আপ্লুত মানে খুশি হয়ে ব্রজ সম্রাজ্ঞী রাধারানী ওনাকে 100 টাকা প্রণামী দিচ্ছেন। ওই সঙ্গে ওর প্রধান সখী শ্রীমতী ললিতা ওনাকেও 100 টাকা প্রণামী দিচ্ছেন আশীর্বাদ পাওয়ার জন্য। ওই সঙ্গে তার সখী পার্শ্ব সখী বিশাখা তাকেও 100 টাকা দিয়ে, এবং ওই সঙ্গে বড়াই মা যিনি যোগমা পূর্ণমাসী বড়ারি বেশি এসেছেন, 4 জনকে 400 টাকা দিয়ে আশীর্বাদ করছেন। আশা করি আপনারা হরিধ্বনি দিয়ে সমর্থন করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। জয় রাধে। রাধারানী, এতক্ষণ তো আমরা গানের ছলে ডাকলাম, হ্যাঁ, এই মুহূর্তে আমরা সবাই বলো যে হে নাবিক মুনি, আমরা মথুরা হাটে যাব, অনুগ্রহ করে আমাদের পারাপার করে দাও। সবাই বলো হে নাবিক মনি, আমরা মথুরার ঘাটে যাব, আমাদেরকে অনুগ্রহ করে পারাপার করে দাও গো নাবিক মনি। যুগে যুগে তুমি মোরে বেঁধেছিলে ফুল ডরে, তাই বসে আছি পাড়ির খেয়া।
মাঝখানে নদী ওই বহে চলে যায়। এই কুলে তুমি আর এই কুলে আমি, মাঝখানে নদী ওই বহে চলে যায়। কুলে তুমি আর এই কুলে আমি, মাঝখানে নদী ওই বহে চলে যায়। দেখি আমি চোখ ভরে মনের মাধুরী ভেবে, দেখি আমি চোখ ভরে মনের মাধুরী ভেবে, তাই বসে আছি বাড়ি মাঝখানে নদীও দেখি আমি চোখ ভরে মনের মাধুরী ভেবে, তাই বসে আছি বাড়িতে মাঝখানে নদীও বহে চলে যায়। প্রকৃতির অজস্র সন্ধারে নব বৃন্দাবনায় সুসজ্জিত, কোথাও দাক্ষ কুঞ্জন বীর ঘন শ্যাম সুষম, কোথাও আবার দারিদ্র কানন, আরক্ত কুসুমের লাবণ্যের বনানীর বিকজ, যমুনার জলে হংস হংসী ডাহক ডাহকের ঘোর কলর, উপরে দেখছি মনমাতানো ফুলের সৌরভ। আজকে যেন যমুনার কোলে আলো করে কারা যেন যমুনার কুলে এসে দাঁড়িয়ে আছে। সঙ্গে দেখছি সখী বড় সাথী, দধি পসরা নয়ে মাথি, যমুনার কুল আলো করে এসে দাঁড়িয়েছে। সঙ্গে দেখছি একজন বুড়িও রয়েছে, সঙ্গে আরও রয়েছে মনে হচ্ছে আমার প্রিয়াও রয়েছে। আজকে সখীগণ সাথে এই যমুনার মাঝে
একটু ছলনা করে দেখেছি গো। বলি হ্যাঁ গো, বলো গো। তোমরা কি আমায় ডেকেছিলে গো? হ্যাঁ গো তোমায় ডেকেছিলাম। তোমাদের কাতর আকুলি বিকুলি কাতর হ্যাঁ। কণ্ঠে ডাক শুনে ডাক শুনে। আমি এসে গেছি গো। এসে গেছো? হ্যাঁ গো, হ্যাঁ। তো দূরে কেন দাঁড়িয়ে আছো? এসো এসো এসো। বলি অধনী, বলো বলো। আমি এই যমুনার ঘোরপাক তরঙ্গ থেকে কুলে উঠতে পারছি না গো, যদি একটু আমাকে সহযোগিতা করো। বলছি মাসি বলো। ও কে রে ভাই? কি বলেছে শুনেছো? মানে তুমি এতখানি নৌকা ভেবে এসেছো, একটু ক্লান্ত হয়ে গেছো? হ্যাঁ গো, সহযোগিতা মানে সাহায্য? সাহায্য সাহায্য। কি সাহায্য? যদি আমার একটু হাতখানা ধরে টেনে তুলে দাও। কে রে ভাই? আর তুমি হচ্ছে পরপুরুষ, আমরা হচ্ছে পরনারীর মত না, বুঝেছো? ও আমি পরপুরুষ, তোমরা পরপুরুষ, পরনারী। আমরা পরনারী। এসো আলিঙ্গন করি। ছি 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 ছি, লজ্জা নারীর ভূষণ। আচ্ছা, তাকে আমরা এখনো আঁকড়ে ধরে রেখেছি। তাহলে কি বলি জানো, যদি আমার হাতখানা না ধরতে পারবে তাহলে আমার এই নৌকার রজ্জু খানা একটু টেনে তুলে দাও। ও তুমি এত মেয়েকে বোকা ভেবে নিয়েছো, লোকে বলে নারীও বলা। আরে মশাই, হ্যাঁ। আমার নৌকার রশ্মিখানা ধরে 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 ঠিক তোমার হাতে পৌঁছে যাবে। ও, তার মানে তুমি হাতটাও ধরবে না, রজ্জুটাও ধরতে পারবো ধরবে না, নৌকার রশ্মিখানা ধরতে পারবো না। আচ্ছা, শোনো বলছি শোনো নাবি। মাসি বলো বলো আমি কি বলি জানো? বলো। তুমি তোমার নিজের শক্তিতে হ্যাঁ। উঠে এসো ওপার থেকে আমাদের কাছে পারে। ও তোমরা কয়েকজন গোপনারী এই যমুনার কিনারে এসে আমার শক্তির পরীক্ষা চাইছো, যে কিনা ঘাস অনুবাদ করেছিল, যে কিনা ঘাস অনুবাদ করেছিল, যে কিনা পুতনা বধ করেছিল, যে কিনা গিরি গোবর্ধন ধারণ করেছিল। তোমরা কয়েকজন গোপনারী এই যমুনার কিনারে এসে আমার শক্তির পরীক্ষা চাইছো। তাহলে শোনো গো শোনো, আমি নিজের শক্তিতেই আমি কুলে উঠে যাচ্ছি। অকুল গানের ঘাটে আছি গো বসিয়া, কে আমাদের ডাকো গো আসিয়া, কে আমারে ডাকো গো আসিয়া। অকুল গানের ঘাটে, অকুল গানের ঘাটে আছি গো বসিয়া, কে আমাদের ডাকো গো আসিয়া, আমাদের ডাকো গো আসিয়া। যদি কে ফেরাই গো আখি, দাদা রূপে জগৎ দেখি, যদি কে ফেরাই গো আখি, রাধা রূপে জগৎ দেখি, ও আমার মন বাহাসুরি রাধা নামে গায়, আমার প্রাণে বাসুরি রাধা নামে গায়, কে আমারে ডাকো গো আসিয়া, কে আমারে ডাকো
যেমন চুম্বক টানে তেমনি তোমার ফুল বাঁধনে চুম্বক যেমন লোহা টানে তেমনি তোমার ফুল বাঁধনে ও আমার মন বাহাস হলে রাধা নামে কে আমাদের ডাকে আসিয়া, কে আমাদের ডাকে আসিয়া। বাপুল গানে রাধাকে, বাপুল গানে রাধাকে আছি গো বসিয়া, কে আমাদের ডাকে अरे 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 কি হলো ও নবী বলো গো বলো আর তুমি কি শুনতে পাওনি আমাকে বলছো আরে মশাই তোমাকে নয় তো কি ওই কদম গাছকে বলছি কানে কম শোনো হ্যাঁ গো হ্যাঁ হ্যাঁ আমি কালা গো কালা ওই দেখেছি কি কালা বলে বলি ও মাসি বলুন হ্যাঁ বলুন ঘাটে কে এসেছে দেখেছো কে বলে বলি মাসি গো এত সুন্দর নাবিক আমি আগে কখনো দেখিনি তাই কি বলছি জানো আর কি বলছো এত সুন্দর নাবিক দেখিনি তো আমি তোমার প্রথম দেখে এতটুকু হয়েছি আমি তোমাকে ভালোবাসি তাই তোমায় ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তাই তোমায় ভালোবাসি তুমি প্রথম দেখাতে আমার এই মনটা নিয়েছো তুমি প্রথম দেখাতে আমার এই মনটা ভুলিয়েছো তোমাকে না দেখে কাটে না দিন আমার তোমাকে না ভেবে রাতে ঘুম আসে না এমন পাগল নবী তাই নাকি দেখিনি তো আমি তোমায় বলো প্রথম দেখে এত পাগল হয়েছি আমি তোমাকে ভালোবাসি তাই তোমায় ভালোবাসি 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 সত্যি হ্যাঁ গো এত সুন্দর নাবিক আগে কখনো দেখিনি তাই তো আমার মন ভরে গেছে কিন্তু বলি, ও একটু মাসি বলছি তোমাদের- মাসি তোমাদের এই মাসি আমাকে যে কি কালা বললো না হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ গো কালো কালো প্রেমে একজনের মধ্যে পড়ে গেল সত্যিকারেরই আমি কালা তবে বলছি মাসি আমাদের ঘাটে কে এসেছে জানা নেই চেনা নেই আগেই আমার ললিতা সখী কি বলে ফেলেছে আমি তোমাকেই ভালোবাসি আচ্ছা মায়েরা এরকম হয় তো আমি সুন্দর নাবিক দেখে কি কেউ ওনাকে থাকতে পারে? চিনি না সুন্দর বলেই ভালোবেসে বলবো হ্যাঁ। আমি আগে পরিচয় নেব আর এখন বলছি শোনো মাসি ওনাকে দেখে মনে হচ্ছে যেন রাজার বেটা ঘুগনি দোকান তাই কি বলছি জানো বলি বাঁশি হাতে এলে তুমি কে গো চিনতে পারছো না না গো সখী বলি বাঁশি হাতে এলে তুমি কে গো জিজ্ঞাসা করবো বলছি শোনো কে গো কে গো কে গো তুমি ওই বাঁশি হাতে এলে তুমি কে গো বাঁশি হাতে এলে তুমি কে গো কে গো কে গো কে গো তুমি কে
শোনো, বলো। আমরা তো ওপার থেকে এপারে নাবিককে ডেকেছি, আচ্ছা, কিন্তু তোমায় তো দেখে মনে হচ্ছে না। আমি হলাম এই ঘাটের নাবিক। তাই বলছি হ্যাঁ গো। মাসি, নাবিকের পরনে কি এমন বেশ হয় গো? আমি আমার বাপের জন্মে দেখিনি। নাবিকের ছোট্ট বসন থেকে কি